নমস্কার বন্ধুরা, আজকে একদম ইউনিক একটা পটলের রেসিপি নিয়ে এসেছি। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখুন, বাড়ির সবাই এটা দিয়েই ভাত খেয়ে নেবে। তো চলুন দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। প্রথমেই এখানে দেখুন 250 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে এইভাবে ছুলে নিতে হবে। খোসাটা পুরোটা কিন্তু তুললে হবে না, কিছুটা রেখে দিতে হবে, কিছুটা তুলে নিতে হবে। তারপরে দুই সাইড থেকে অল্প অল্প করে কেটে বাদ দিতে হবে, আর মাঝখান থেকে এইভাবে একটা কাট লাগিয়ে দিতে হবে। তো এইভাবেই সব পটলগুলোকে কেটে নিতে হবে, আর তারপরে পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়েছি 3 থেকে 4 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তবেই কিন্তু স্বাদটা দুর্দান্ত হবে। দিয়েছি অল্প করে একটু লবণ, আর তারপরে এখানে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। আর পটলগুলো দিয়ে এখন পটলগুলোকে এইভাবে মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। আর এখানে কিন্তু হলুদের গুঁড়োটা দেব না, হলুদের গুঁড়োটা না দিয়েই পটলটাকে এইভাবে ভেজে নিতে হবে। হলুদের গুঁড়ো দিলে তাহলে তেলের কালারটা কিন্তু কালো হয়ে যায়, আর তেলটা কালো হয়ে গেলে রান্নার কালারটাও কিন্তু কালো হয়ে যাবে। তো দেখুন পটলগুলোকে এইভাবে ভেজে তুলে নিতে হবে। তারপরে এই তেলেই দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরা, একটা নিয়েছি দারচিনি, আর নিয়েছি এখানে ছোট একটা এলাচ, একটা শুকনো লঙ্কা দিয়ে এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে আলু। এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি, এইভাবে ডুমো করে কেটে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে। তারপরে ঢাকা দিয়ে দিতে হবে 2 মিনিটের জন্য লো ফ্লেম করে। এইভাবে আলুটাকে ঢাকা দিয়ে ভাজলে আলুটা কিন্তু এখানে 50% সিদ্ধ হয়ে যাবে। এদিকে একটা মশলা বানিয়েছিলাম, দেখুন নিয়েছি একটা বাটিতে 3 চামচ টক দই। টক দইয়ের পরিমাণটা এই রান্নাতে বেশি লাগবে। এখানে কিন্তু আমরা পেঁয়াজ রসুন কোনো কিছুরই ব্যবহার করব না, তার জন্য এখানে টক দইয়ের পরিমাণটা বেশি লাগবে। আর তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ ধনের গুঁড়ো, আর নিয়েছি এখানে 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতো নিয়ে নেবেন। তারপরে নিয়েছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি লবণ। লবণটা এখানে আমি কম করে দিয়েছি। আর এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিতে হবে। আর আলুটাও কিন্তু বেশ ভালোভাবে এখানে ভাজা হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে বন্ধুরা আলুটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে দই আর গুঁড়ো মশলাটাকে। আর এখন এই মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। লোতে রেখে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধ না থাকে, আর দইয়েরও একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে। সেইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষাতে হবে। এখানে বাটি ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই গরম জল দেবেন, অল্প অল্প করে গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে একটা মশলা করে নেব। একটা জারে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ নিয়েছি এখানে 4 মগজ। 4 মগজের জায়গায় আপনারা কাজু বাদামও নিতে পারেন 4-5টা। তারপরে নিয়েছি এখানে হাফ চামচ সর্ষে। এখানে আপনারা কালো সর্ষের জায়গায় হলুদ সর্ষেও নিতে পারেন। আর জল না দিয়ে প্রথমে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়েছি অল্প করে একটু আদা, খুবই অল্প দিতে হবে আদাটা। তারপরে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা, আর দিয়েছি লবণ। লবণটা আমি আগেও দিয়েছি, ওই জন্য লবণটা এখানে কম করে দিতে হবে। অল্প জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে।
এদিকে দেখুন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম লো ফ্লেম করে। এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে তখন এখানে দিয়ে দেবেন এই মশলাটা, যে মশলাটা বানিয়ে রেখেছি এই মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এখানে আদার ব্যবহার করতে না চান তাহলে না দিলেও হবে, আদাটা না দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। তো জারটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি। আর এইভাবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন বুঝবেন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। দেখুন একদম তেলটা উপরে উঠে এসেছে। এইভাবেই কিন্তু মশলাটাকে কষিয়ে নেবেন। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। আর পটলটাকে দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু রান্নাটা একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আলুটা এখানে আমাদের 80 থেকে 90% সিদ্ধ হয়ে গিয়েছে। আর পটলটাও কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এখানে টক দই দেওয়া হয়েছে, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা এখানে অবশ্যই দিতে হবে। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে জল। আর এই রেসিপিটা বন্ধুরা খুব একদম ঝোলও হবে না আর একদম গামাখাও হবে না, সেইভাবে রান্না করবেন, তবেই দেখবেন ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন এখানে আমি 1.5 কাপ মতন জল দিয়ে দিয়েছি। আর অবশ্যই গরম জল দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন এইভাবেই কিন্তু ঝোলটা রাখতে হবে। এটা যখন ঠান্ডা হবে আর একটু টেনে যাবে। তো এখানে আলুটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এই সময় চেরা কাঁচা লঙ্কা দিলে দুর্দান্ত একটা ফ্লেভার হয়। দিয়ে দিয়েছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই এখানে দেবেন। সর্ষের তেলটা দেওয়ার কারণেও কিন্তু খুবই ভালো হয় খেতে। আর আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিও এখানে অ্যাড করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। তো এইভাবে একবার পটল আলুর ঝোল রান্না করে খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। তবে বন্ধুরা একটা কথা এখানে বলে রাখি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।